ফুড পয়জনিং মানে ফুডের কারণে একটা মানুষ সিক হয়ে গেছে, কন্টামিনেটেড ফুড ড্রিঙ্ক এগুলা খেয়ে বা ওয়াটার। এবং ডার্টি ফুডে যেটা হয় যে ডার্টি ফুডের মধ্যে জার্মস বা ওই জার্মসগুলা বা ব্যাকটেরিয়া ভাইরাস এগুলোর যে টক্সিনস সেটা খাবারের থ্রুতে ধরো স্টোমাকে পৌঁছাইলো, ফলে পার্সেন্টার কি কি ফিচার্স হবে, ভমিটিং, ডায়রিয়া। যতক্ষণ পর্যন্ত ভমিটিং না করবে, ডায়রিয়া না হবে বা অ্যাবডোমিনাল পেইন হয়, এইগুলা না হওয়া পর্যন্ত ভালো লাগে না। মানে ডায়রিয়া ভমিটিং না হওয়া পর্যন্ত দেখবো মাঝে মধ্যে এমন হয় যে যদি মাইনর মানে ফুড পয়জনিং হয়, একটু ভমিটিং করলে পরে মানে সাথে সাথে ভালো লাগে। মেইনলি কিছু ব্যাকটেরিয়া আছে আমরা জানি, স্যালমোনেলা। স্যালমোনেলা দ্বারা এন্ট্রিক ফিভার বা টাইফয়েড ফিভার হইতে পারে। ঠিক একইভাবে এটা হচ্ছে মেইনলি এরকম, এটা কিন্তু এই কন্টামিনেটেড ফুডের মাধ্যমে, ওয়াটার মাধ্যমে ছড়ে, এবং এরা ফিকোরাল রুটে তো ছড়াচ্ছে, এবং এরা হচ্ছে গিয়ে কিন্তু এরকম ফুড পয়জনিংও করতে পারে। তারপরে স্টাফাইলোকক্কাস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, হুটহাট করে ফুড পয়জনিং খাবার খেয়ে ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেস দ্বারা হইতে পারে। এটা দ্বারা গ্যাস গ্যাংগ্রিন নামে একটা ডিজিজও হয়, বাট ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেস। তারপরে শিগেলা যেটা দ্বারা ডিসেন্ট্রি বা ব্লাডি ডায়রিয়া হয়। ঠিক একইভাবে ফুড পয়জনিং। তারপরে ইকোলাই ট্রাভেলার্স ডায়রিয়া নামে একটা কথা আছে, রাইট? কেউ ট্রাভেল করতে যায়, কিছু খাইছে, ওখান থেকে ডায়রিয়া মানে তার হয়ে গেছে তোমার ফুড পয়জনিং। তারপরে ভিব্রিও কলেরা, ব্যাসিলাসের মধ্যে সিরিয়াস সিরিয়াস এটা দ্বারা হইতে পারে। আর ভাইরাসের মধ্যে মনে রাখবো রোটা ভাইরাস, তারপরে হচ্ছে তোমার অ্যাডিনো ভাইরাস, নরো ভাইরাস, হেপাটাইটিস এ ভাইরাস, ইভেন হেপাটাইটিস ই ভাইরাস, এগুলো ফুড পয়জনিং করতে পারে। মেইনলি হেপাটাইটিস এ ভাইরাস, যেটা প্রোটোজোয়ার মধ্যে অ্যান্টামোইবা হিস্টোলাইটিকা, ক্রিপ্টোস্পোরিডিয়াম, এগুলো ক্রিপ্টোস্পোরিডিয়াম, তারপরে জিয়ার্ডিয়া ল্যামলিয়া, ঠিক আছে, এগুলা দ্বারা। এগুলা হচ্ছে, আচ্ছা আমার এই নামগুলা হয়তো বা আমি যখন বলে যাচ্ছি আমার কাছে মনে হচ্ছে তোমরা জানো, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো আমি জানি, তোমাদের জন্য একটু ডিফিকাল্টি ফেস করতে হচ্ছে। কারণ কি জানো? কারণ মাইক্রোবায়োলজি যারা পড়ছে ওদের জন্য এটা খুবই স্মুথ। তো তোমরা তো মাইক্রোবায়োলজি এখনো পড়ো নাই মনে হয়, বা পড়লো পড়ছো কিছু কিছু। যদি তোমরা সিস্টেমিক ব্যাকটেরিওলজি পড়ো তাহলে তোমাদের এই সম্পর্কে একটা ভালো আইডিয়া হবে, বা সো কি কি দ্বারা হইতে পারে সেটা একটু এখান থেকে দেখতে পারো। ফিশ টেপর্ম বা এরকম বেশি ডাইফেলোবোথ্রিয়াম ল্যাটাম, যেটা হাউএভার সেটাকে ফিশ টেপর্ম বলা হয়। এখন আসো যে ফুড পয়জনিং যে হয় ফিশের মধ্যে, টোনা ফিশ, পাফার ফিশ বা যেটাকে আমরা পটকা মাছ বলি, এটা দ্বারা বা পয়জনাস কিছু প্লান্ট থেকেও হইতে পারে। কেমিক্যালের মধ্যে পেস্টিসাইড, হেভি মেটাল, তারপরে ফুডের সাথে যে অ্যাডিটিভসগুলো যুক্ত করা হয় সেগুলোর কারণে হওয়া পসিবল। এরপর আসো যে আমরা তাহলে ফুড পয়জনিং মানে ইলনেস যেটা কোন একটা কন্টামিনেটেড ফুড খাওয়ার কারণে হয়েছে, সেটা ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট, টক্সিন বা কেমিক্যাল দ্বারা হইতে পারে। এবং এই যখন ফুড পয়জনিং হয় তখন মিলি গ্যাস্ট্রেন্টারাইটিস হয়। এই গ্যাস্ট্রেন্টারাইটিসের ফলে আমাদের স্টোমাক, ইন্টেস্টিন এগুলার ইনফ্লামেশন হয় এবং প্রবলেমগুলো হয়। মেনি পিপল একসাথে সিক হইতে পারে। ধরো একটা অনুষ্ঠান, সে জায়গায় 30 জন মানুষ খাইছে, 30 জন মানুষ অসুস্থ হয়ে গেছে, সেরকম কিন্তু হইতেই পারে। এবং কারণ সবাই সেম ফুডই খাইছে, এটাকে আমরা ফুড পয়জনিং বলতেছি। আহ, সবাই অসুস্থ নাও হইতে পারে, কারণ সবার যে ওই একটা ফুড টলারেট করার ক্যাপাসিটি সেটা সেম হয় না। পার্সেন্টার নৌশিয়া, ভমিটিং, ওয়াটারি ডায়রিয়া, অ্যাবডোমিনাল ক্রাম্প, অ্যাপেটাইট কমে যাওয়া, উইকনেস, ফিভারও এই পর্যন্ত আসতে পারে। এবং দেখা যায় যে এটা কিছু ঘন্টা থেকে ইভেন কিছু দিন পর্যন্ত থাকতে পারে। তবে যদি এমন হয় কারো ডায়রিয়া 3 দিনের বেশি সময় ধরে আছে, বা ফিভার আছে 101.5 ডিগ্রি ফারেনহাইট বা 38.6 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বেশি, বা সে কথা বলতে পারতেছে না, চোখে দেখতে সমস্যা হচ্ছে, মাউথ ড্রাই হয়ে গেছে ডিহাইড্রেশনে, বা ইউরিনো আউটপুট কমে গেছে, তার মানে এই পেশেন্টগুলোকে হসপিটালে ট্রিটমেন্ট করতে হবে। আর নর্মালি আমরা বলি যে বডি যা লস করবে, যেমন ধরো ভমিটিং বা হচ্ছে পার্সেন্টের ডায়রিয়ার থ্রুতে তো ডায়রিয়াতে ওয়াটার এবং সল্ট লস হবে। সো সেক্ষেত্রে আমরা ওরাল রিহাইড্রেশন সলিউশন যেটা, এটা দিব। আর তা বাদে আমরা ডিহাইড্রেশন যদি সিভিয়ার তাহলে আমরা আইভি স্যালাইনও দিতে পারি, আর অ্যান্টিবায়োটিক্স দিব যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন শুধু সাসপেক্টেড হয়। আর ফিভার, ভমিটিং এগুলোর জন্য সিমটোমেটিক ট্রিটমেন্ট আমরা দিতে পারি। এবং আমরা ক্যাফিন অ্যাভয়েড করতে বলবো, কারণ কফি, টি এগুলা স্টোমাক ইরিটেশন আরও বাড়াইতে পারে। এবং আমরা বলবো পেশেন্টকে অবশ্যই হাইজেনিক শপ থেকে খাবার কিনতে, তারপরে এক্সপায়ারি ডেট চেক করে দেখতে, এবং মানে যেটা যেটা যে ফুডটা অলরেডি মনে হচ্ছে লিক করতেছে বা মানে অলরেডি ছেঁড়া আছে ওইগুলো আমরা খাবো না। এবং আমরা বা কাঁচা দুধ খাবো না। তারপরে ভাঙা ডিম কিনবো না, সেরকম বেশ কিছু কথা আছে। এবং অবশ্যই আমরা মাংস যখন খাবো সেটা ভালো করে রেফ্রিজারেট করবো। মানে অল্প কুক মাংস বা কাঁচা মাংস খাবো না। আহ, এবং যে কোনো খাবার আমরা খাইছি রয়ে গেছে সেটা আবার সুন্দর করে রেফ্রিজারেট করবো, ফ্রিজের মধ্যে ঢুকাবো। এবং ফুডকে ভালো করে কুক করতে হবে, আমরা বলি 74 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মাংস স্পেশালি কুক করা উচিত। এবং কখনো কাঁচা ডিম, আধা সেদ্ধ মাংস বা কোনো সি ফুড অবস্থায় খাওয়া যাবে না। অবশ্যই হাত, চাকু, তারপরে কাটিং বোর্ড, কিচেন কাউন্টার্স এগুলো সব সুন্দর করে ক্লিন রাখতে হবে। এবং ট্রাভেলের টাইম অবশ্যই আমরা
বয়েল ওয়াটার খাওয়া বা বোটলড ওয়াটার যেগুলো পিওর, বাট স্ট্রিট ফুড, র সালাদ বা র ভেজিটেবলস এগুলো খাওয়া যাবে না। তো এই কয়েকটা কথা এখানে ইম্পর্টেন্ট। হ্যাঁ, তার মানে এখানে দেখো ওই কথাগুলোই মেইনলি লেখা আছে, যে কিভাবে আমরা প্রিভেনশন করতে পারি ফুড পয়জনিং। আসলে ফুড পয়জনিং খুবই সহজ একটা জিনিস, যেটা ফরেন্সিক মেডিসিনে নিউলি হচ্ছে গিয়ে আমাদের হয়তোবা আইটেমে বেশ হাইলাইট দিয়ে এটা করা হয়। আমি দেখলাম যে একটা কলেজে একটা মানে আমাদের কোর্সে যারা আছে ওদের মধ্যে একজনের কলেজে দেখলাম যে এটা আলাদা একটা আইটেম, জাস্ট ফুড পয়জনিং একটা আইটেম। হ্যাঁ,